আজকে 6ই জানুয়ারি সোমবার। এখন বাজে বেলা 12টা 19। আমি দুর্গাপুরে রয়েছি, দুর্গাপুরের একটি জায়গা। আমরা সচরাচর দিল্লি আর উত্তর ভারত নিয়ে পলিউশনের ব্যাপারে অনেক কথা বলি, অনেক বেশি চিন্তিত হই, কিন্তু একবার দুর্গাপুরের অবস্থাটা দেখুন। আজকে এখন বাজে বেলা 12টা 20, আর 6ই জানুয়ারি। আজকে ঠান্ডা একদম নেই। এই হচ্ছে আকাশের অবস্থা। এই যে একটু দূরে, এখান থেকে একটু দূরে এই জায়গাটায় দামোদর নদী, খুব বেশি হলে এখান থেকে 300 মিটারও হবে। এক ফোঁটা কোনো ভিউ নেই, দৃশ্যমানতা একেবারে কম। চারিপাশ ধোঁয়ায় ঢেকে গেছে, অসম্ভব মানে বাজে একটা এয়ার কোয়ালিটি। এই মুহূর্তে AQI দেখাচ্ছে 304। দূষণ নিয়ন্ত্রণের জন্য সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয় না। চারপাশে কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, যেটা অন্যতম একটা মেজর সোর্স এই পলিউশনের। চারিপাশে কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। এই যে দেখুন, পরপর বাড়ি হয়ে চলেছে। এই যে পেছনে নদীটা দেখা যাচ্ছে, এই নদী দেখা যাচ্ছে না, এই নদীটার ঠিক পেছনে একটি কলিয়ারি আছে। তো সেখান থেকে কালির ঝড় রীতিমতো গোটা শীতকাল জুড়ে এই দুর্গাপুরের এই অঞ্চলে একেবারে মানুষের জীবন অতিষ্ঠ করে দেয়। লোকের বাড়ির ছাদগুলো ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই দেখুন, ছাদের যে বাউন্ডারি ওয়াল, সেই বাউন্ডারি ওয়ালের মধ্যে কালি। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। যে কোনো সুস্থ মানুষের জন্য, যদি তাকে অসুস্থ হতে হয়, তার আদর্শ জায়গা হচ্ছে দুর্গাপুর। একবার শুধু এসে এখানে এক সপ্তাহ কাটিয়ে যান, শ্বাসকষ্টজনিত যত রকম সমস্যা সম্ভব শরীরে আপনার হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। এই যে একটা সভ্য রাষ্ট্র নাকি ভারত, সভ্য রাজ্য বাংলা, সেখানে এই হচ্ছে পলিউশনের লেভেল। এই হচ্ছে পলিউশনের লেভেল। গোটা শীতকাল জুড়ে এই চলতে থাকে। আশেপাশে কিছু কারখানা আছে, মূলত স্পঞ্জ আয়রনের কারখানা, যেগুলো যে কোনো রকম মানে পলিউশন রিলেটেড যে সমস্ত ল মানতে হয়, সেসবের কোনো মানার তো ব্যাপারই নেই। উল্টে কোনো শীতকালে তারা এই কালিটাকে, এই যে কালির এই অবস্থা, এই দেখুন দেখুন, এই যে এই যে এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে কাঁঠাল গাছ, এই দেখুন, এই যে এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে অবস্থা গাছটার। অসম্ভব, মানে কোনো মানুষের পক্ষে এরকম শহরে বেঁচে থাকাটা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। এই হচ্ছে ছাদের অবস্থা। ছাদে দেখুন একবার, আশেপাশে কিন্তু কোনো বড় রাস্তা নেই যে গাড়ির ধুলো হয়েছে বা গাড়িতে কালি এসে জমা হয়েছে, না। কয়েকটা কারখানা আর কনস্ট্রাকশন ওয়ার্কের ধুলো, এবং রাস্তাঘাটের ছিঁড়ি আপনাদের দেখানো দরকার আছে, একবার দেখিয়ে দিই। এই যে রাস্তার অবস্থা, এটা হচ্ছে রাস্তা, এটা কর্পোরেশনের আন্ডারে। এই হচ্ছে রাস্তা, দিস ইজ দি কন্ডিশন অফ দি রোড। এই হচ্ছে রাস্তা, 16 ফুটের রাস্তা, যে যতটা পেরেছে মেরে দিয়েছে, আর বাকিটা হচ্ছে গাড়ি গেলে এইরকম ধুলো ওড়ে। এই যে রাস্তার দুধারে বালি জমা করা রয়েছে, একটা অ্যাবসলিউট মিসগভর্নেন্স। এই যে